আচ্ছা, ব্যানার বানানোর ক্ষেত্রে যদি কেউ বলে যে আপনাকে এত ইঞ্চি বাই এত ইঞ্চি একটা কাজ করে দিতে, সেই ক্ষেত্রে কিভাবে করবেন? ইঞ্চি আর পিক্সেলের হিসাব তো এক না। তো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ইঞ্চি আর পিক্সেলের হিসাবটা হচ্ছে 1 ইঞ্চি সমান সমান 72 পিক্সেল। এটা মাথায় রাখবেন, 1 ইঞ্চি সমান সমান 72 পিক্সেল। তো ধরেন আমি 7 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা ব্যানার তৈরি করব, তো সেই হিসাবে আমার সাইজটাও নিতে হবে এরকম। পাঁচশো চার আর হচ্ছে 216। এই যে এখান থেকে থ্রি ডটে যাবেন, যাওয়ার পর হচ্ছে ইমেজ সাইজ, এখানে আসার পর এটাই হচ্ছে সাইজের হিসাবটা, ইঞ্চির হিসাবটা এইভাবে করবেন। 1 ইঞ্চি সমান সমান 72 পিক্সেল, তো 72 পিক্সেল সমান সমান 1 ইঞ্চি। এভাবে করলে আপনাদের সাইজটা ঠিক ঠিক হবে। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের সাইজ। আর আরেকটা সাইজ আছে, এটা হচ্ছে এক ইঞ্চি সমান সমান 92 পিক্সেল বা 96 পিক্সেল। ওইটা আপনি গুগলে সার্চ করলে পাবেন, কিন্তু ইলাস্ট্রেটরের সাথে ওইটা মিলে না। তো প্রিন্টের ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে ইলাস্ট্রেটরের সাথে যেটা মিলে আমাদের ওইটাই করতে হবে। তো 1 ইঞ্চি সমান সমান 72 পিক্সেল দিয়ে কাজ করতে পারবেন আপনারা। ব্যানার ডিজাইন। বাকিরা একটু মিউট রাখেন। এই জায়গার মধ্যে আমি হচ্ছে ডিজাইনটা করবো এখন। পিছনের কালারটা একদম হোয়াইট নেই।
এই যে এখন দেখেন, এটা ছোট করতে গেলে একদম কর্নার থেকে যদি ধরেন আপনি, তাহলে সম্পূর্ণ সাইজটা একসাথে ছোট হইবে। আর যদি এই মাঝখানের অ্যাঙ্গেল গুলোকে ধরেন, তাহলে আপনার যেভাবে প্রয়োজন এইভাবে আপনি ছোট করতে পারবেন। আর আপনার যদি সম্পূর্ণ সাইজটা রেখে ছোট করার ইচ্ছা হয়, সেই ক্ষেত্রে এখানে লক আছে, লক একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর হচ্ছে আপনি এই যে এবার আপনি দেখেন, যে কর্নারই ধরেন আপনার সম্পূর্ণ সাইজটা একসাথে ছোট হবে। এই যে এই ডিজাইনটা কিভাবে করবেন, ফার্স্ট আমরা যদি এই দিকে দেখি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু খেয়াল করি। প্রথমে গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্টে যাওয়ার পর হচ্ছে আমরা সাদাই নিব, সাদার মধ্যে একটু অন্যরকম। পরে হচ্ছে আপনার একদম সম্পূর্ণ সাদা, আর নিচে হচ্ছে সাদা থেকে একটু অন্ধকারের মতো। এই কালারটা নেওয়ার কারণটা একটু পরে বুঝবেন। এটা নেওয়ার পর হচ্ছে এই বাম দিকের যেই দুইটা শেপ আছে ওইগুলা কিভাবে নিবেন। জাস্ট এখানে শেপে যাবেন, শেপে যাওয়ার পর লম্বা করে একটা শেপ নিবেন। এই যে এই জায়গায় বসাবেন, এটা হচ্ছে গ্রিন কালারের মতো, একটা অন্ধকার টাইপের। প্লাসে যাই, প্লাসে যাওয়ার পর এ হচ্ছে গ্রিন, এখান থেকে এই যে এভাবে বসানোর পর আপনার হচ্ছে এই একদম উপর থেকে রেডিয়াসটা একটু বাড়িয়ে দিবেন বা সম্পূর্ণ বাড়িয়ে দিবেন। দেওয়ার পর এই যে এটাকে আরেকটু বড় করতে পারেন, এরপরে এই জায়গায় এভাবে বসায় দিতে পারেন। এরপর হচ্ছে এই জায়গা মাঝখানে আরেকটু সাদা গ্যাপ আছে, এটা হচ্ছে এটার মধ্যে একটা স্ট্রোক। এটা নেওয়ার পর এখান থেকে এই যে স্ট্রোকটা আপনি বাড়িয়ে দিলেন। দেওয়ার পর এখান থেকে সাদা দিলেন। Okay. আর এটাকে আমরা কপি করি, কপি করে হচ্ছে ওইটার নিচে নিই, টু ব্যাকে ক্লিক করার পর ওইটার নিচে নিলাম। এই যে জায়গা বসালাম, বসানোর পর হচ্ছে আপনার এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। এখানে কালার আসি, কালার আসার পর এটা আরো ফর্সা হবে। এই ধরেন এরকম একটা কালার, এটা স্ট্রোকটা আরো বেশি। এবার হচ্ছে এই জায়গার মধ্যে একটা মান্ডালা, মান্ডালা তো সবাই ডাউনলোড করতে পারেন। পরেরটার মধ্যেও স্ট্রোক আসছে কপি করার কারণে, এটা স্ট্রোকটা আমরা অফ করে দিব। Okay. আসেন মান্ডালা খুঁজে বের করি। এই যে এখানে মান্ডালা পিএনজি লেখার পর অনেক মান্ডালা পেয়ে যাবেন, আপনাদের যার যেটা পছন্দ, যেই ডিজাইনের সাথে যেটা মিলে ওইরকম একটা ডাউনলোড করে দিতে পারবেন। এটা হচ্ছে প্রিন্টার্স থেকে, এটা ডাউনলোড করা যাবে না। প্লেন পিএনজি, এটা ডাউনলোড করা যাবে।
আচ্ছা, একটা দিয়ে কাজ করি আপাতত। এই জায়গায় মান্ডালাটা কিভাবে বসাবেন? এখানে ইম্পোর্ট, আমরা এই জায়গা থেকে ফ্রম গ্যালারি থেকে যাব না, আমরা এই তৃতীয় বটন থেকে এই জায়গায় ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে আমরা এটা লেয়ার আনবো। এই যে লেয়ার আনার পর আমরা হচ্ছে এটার সাইজটা আরো ছোট করব। সাইজ আমরা এখান থেকে সাইজ রিসাইজ আছে, এখান থেকে ছোট করতে পারবো। এতটুকু আমরা এটাকে আর একটু লম্বা করি, করার পর এই জায়গায় বসাই। বসানোর পর হচ্ছে আপনার এটাকে হচ্ছে লেয়ার গুলোর একদম নিচে নিয়ে যাব। যে দুইটা লেয়ার আছে দুটার নিচে, দুটার নিচে নেওয়ার পর এটা আরেকটু লম্বা হবে। তারপর হচ্ছে কালার, কালারটা হচ্ছে এটা হালকা কালো, সম্পূর্ণ কালো দেওয়ার পর এখান থেকে একটু করে দিই। এই হচ্ছে একদিকের কাজ। এরপর হচ্ছে নিচের যে কাজটা, এটা কিভাবে করবেন? এটার জন্য আপনার বেজিয়ার টুলে যাবেন। আগের কাজটা হয়তো আপনারা সবাই খেয়াল করে বুঝেন নাই। ধরেন আমি এই দাগটা মানে দাগটা সমান সমান এই জায়গায় ওই নিচের যে শেপটা ওটা তৈরি করবো। তো আমি ওই দাগটা এমনিতে রাখলাম। রাখার পর এখানে দুইটা অ্যাঙ্কর আছে, আমি দেখি একটা রিমুভ করে দেয় কিনা। হ্যাঁ, একটা চলে গেছে, এখন শুধু একটা আছে। এই যে এবার আমি হচ্ছে এখানে ইউতে ক্লিক করি। ক্লিক করার পর এই অ্যাঙ্করটাকে এদিকে বসাই। বসার পর ইউর যে ইউতে ক্লিক ছিল এটা আন করে দিলাম, ক্লিকটা উঠিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার এই যে বেজিয়ার মোডের প্রথম যে ইয়াটা আছে প্লাস, এটার মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গায় এখন একটু উপর নিচে করে আমাদের মতো করে একটা শেপ আমরা তৈরি করতে পারবো। ধরেন এতটুকু, তো এতটুকু করার পর আমরা হচ্ছে এটা যেহেতু শেপ তৈরি করবো, এটাকে একদম স্ক্রিনের বাইরে রাখলাম। রাখার পর আবার এখানে আসলাম, আরেকটা অ্যাঙ্কর নিলাম এদিকে। নেওয়ার পর আবার এটাকেও স্ক্রিনের বাইরে রাখলাম। বাইরে রাখার পর এখানে হচ্ছে জয়েন করে দিলাম দুইটা অ্যাঙ্কর। করার পর অপাসিটিটা আমি 100 করে দিলাম। দেওয়ার পর এই জায়গায় যে স্ট্রোক আছে এটা আমি 0 করলাম। করার পর ওকে। এই যে এইভাবে আপনার কাজটা হয়ে গেছে। এটাকে আরেকটু বড় করি বা আরেকটু লম্বা করি। ওকে করার পর এটাকে আমি হচ্ছে বাকি লেয়ার গুলোর একদম নিচে নিয়ে যাব। এটাকে আবার কপি করব, আবার কপি করে এটা হচ্ছে আগেরটার উপরে রাখবো। বা এখানে উপরে যেটা আছে এটার আমি হচ্ছে কালারটা চেঞ্জ করব। এটার কালারটাও আমি ব্যাকগ্রাউন্ডে যে গ্রেডিয়েন্টটা দিছিলাম এইটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে আপনার নিচের লেয়ারটা স্ক্রিনের বাইরে চলে গেছে সম্ভবত। এটা হচ্ছে আমরা এই জায়গায় রাখার পরে এটার উপর আমরা ওই পরের যেটা ওইটাকে আমরা বসাবো। এই যে এখানে একটু ব্যবধান থাকবে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আমি বাকি যে শেপ গুলো আছে সবগুলো লক করে দিই। এই জায়গায় উপরে যে শেপটা আছে এটার কালারটা মনে হয় এক কালার দেওয়া হয়েছে আগেরটার মধ্যে। এই যে একদম সাদা কালার নেওয়ার পর এইটা হচ্ছে একটু কমিয়ে দিবেন জাস্ট।
তারপর হচ্ছে এখানে লেখা, এই জায়গায় একটা আরবি ফন্ট ইউজ করছিলাম, ফন্টের নামটা আমার খেয়াল নাই। তো ফন্টটা আমি যদি খুঁজে পাই তাহলে আপনাদেরকে দিয়ে দেবো নি। আর বাকিগুলো হচ্ছে সুলাইমান লিপি বা বাংলা বর্ণপাতা যে ফন্ট আছে ওই বাংলা ফন্ট। এগুলো আশা করি লেখাগুলো সবাই নিতে পারবে। তারপর হচ্ছে উপরের যে ইসলামী মাহফিল, এরপর এটা নিচের যে ওইটা কিভাবে করবেন, দেখি শেপ থেকে হয় কিনা। এখান থেকে একটা শেপ নিলেন, নেওয়ার পরে এই জায়গা থেকে রেডিয়াসটা সম্পূর্ণ করে দিলেন, দেওয়ার পর এটাকে একটু টান দিয়ে দিলেন। এরপর হচ্ছে এটাকে আমরা একটু ঘুরিয়ে দিই। দেওয়ার পরে এটার মধ্যে হচ্ছে আমরা একটা মসজিদের পিকচার ইনপুট করছি। এটা দেখি মসজিদের পিকচার পাই কিনা। এখানে আসলে আপনার অনেক পিকচার আছে, অথবা pixels.com যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের মধ্যে অনেক সুন্দর সুন্দর পিকচার আছে। এই যে এটার মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর পিকচার পাবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন সব ফ্রি। সম্ভবত এই পিকচারটাই ইউজ করছিলাম। এরপর হচ্ছে আমরা এই শেপটার মধ্যে এখানে টেক্সচারে যাবো, এই যে টেক্সচার, এখানে যাওয়ার পর আমরা ওই পিকচারটা ইম্পোর্ট করবো। এটা কি? এটা হচ্ছে ওই শেপ অনুযায়ী বাঁকা হয়ে আসছে, এটা কিভাবে ঠিক করবেন। আমি ব্যাক দেই, তারপরে এই শেপটাকে আমার মার্জ করতে হবে এখানে। দেখি মার্জ করার পর ঠিক হয় কিনা। থেকে আরেকটা ছোট্ট শেপ নিই, নেওয়ার পর এটার অপাসিটিটা 0 রাখি। যেহেতু নিচেরটা সাদা উপরের সাদা, অপাসিটি থাকলেও সমস্যা হবে না। তো আমি 0 দিয়ে দিলাম, তারপর হচ্ছে মার্জ। আবার এই যে টেক্সচারে আসলাম, আসার পর এখান থেকে ওই পিকচারটা ইম্পোর্ট করি। করার পর এটাকে রিভার্স করি, এই জায়গা থেকে রিভার্স করার পর এখান থেকে এই যে এবার দেখেন আপনার পিকচারটা সমান সমান হয়ে আসছে, আপনার বাঁকা হয়ে আসে না সেই অনুযায়ী। এখান থেকে যতটুকু প্রয়োজন এতটুকু দিতে পারি। দেওয়ার পর এখান থেকে চাইলে কালারও চেঞ্জ করতে পারি পিকচারের, কালার ফিল্টার। এখান থেকে কালার চেঞ্জ হবে না, এটা যেহেতু টেক্সচারের মধ্যে আছে। আমরা যদি এখন এটাকে আবার মার্চ করি এই পিকচারটা সহ, তখন আমি কালার চেঞ্জ করতে পারবো। তো এটা দেওয়ার পরে এটা হচ্ছে আমি এটাকে আরেকটু ঝাপসা করব। এটা করার জন্য আমার হচ্ছে এই জায়গায় একটা রুলার নিলাম আর এই জায়গায় একটা রুলার নিলাম, তারপর ওকে এটাকে আবার কপি করি।
কপি করে আবার সেম জায়গায় এনে বসাই। এটার হচ্ছে আমি এই টেক্সচার আছে এটা ডিলিট করে দিই উপরেরটার। দেওয়ার পরে এটা নিচেরটাও সেম স্কেলে বসাই। এটার কালারটা সাদা আছে, সাদা থাকা অবস্থা আমি এটার পেজ কি সম্পূর্ণ দেখা যাইতেছে নাকি অর্ধেক দেখা যাইতেছে? সম্পূর্ণ দেখা যাইতেছে ভাই। আচ্ছা, কি বলতেন, বললো যে অর্ধেক দেখা যায়। এবার হচ্ছে আমি জুম করে ভাই নিছো আমি হয়তো বা। বললাম ভাইয়া, ওই যে আপনি যেখানে বসাচ্ছেন ওইটুকু আর কি পুরোটুকু দেখতে পাচ্ছি না, এটা বলতেছিলাম আর কি। ওই আচ্ছা নিচের অর্ধেক আর উপরের অর্ধেক দুটো আমি আর কি যে বললাম আর না কি যে না, পুরোটা আমাদের দেখানো। আজকে যে আর্টবোর্ড নিয়েছি আমাদের আর্টবোর্ডটা এতটুকুই। তো ব্যানার সাইজ যদি শুরু থেকে থাকেন তাহলে বুঝতেন আর কি। এই যে না একদম উপরে দেখতেছি মানে হ্যাঁ হ্যাঁ পুরোটা আছে। বুঝতেছি না কি জানি। উপরে আমি আরেকটা শেপ নিলাম, নেওয়ার পর এটা হচ্ছে আমি অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। এই যে দেওয়ার পর আমি সেম জায়গায় বসাচ্ছি। এই জায়গায় একটা রুলার নিছি দুই দিকে, নেওয়ার পর আমি সেম জায়গায় বসাতে পারতেছি। এই জায়গা থেকে আমি আমার পছন্দ মতো কালারও দিতে পারি। সাপোজ লাল বা কমলা কালার দেই, হলুদ দেই, যেটা ইচ্ছা দিতে পারি। এই যে এটার অপাসিটি চাইলে আরো কমাতে পারি। তো এটার নিচে হচ্ছে আমাদের আরেকটা শেপ হবে। এই জায়গায় আমি চাইলে স্ট্রোক বাড়াতে পারি, তবে স্ট্রোক না বাড়ি আমি আরেকটা শেপ এটাকে কপি করি, কপি করে একটু বড় করি, বড় করে এটাকে ওগুলোর জায়গাতেই বসাই। বসানোর পর হচ্ছে এটাকে টেনে আমি বাকি দুইটার নিচে নিয়ে গেলাম। নেওয়ার পর এটাকে সিলেক্ট রাখলাম, রাখার পর এটার অপাসিটিটা আমি বাড়িয়ে দিই। অপাসিটি আমি সম্পূর্ণ দিলাম, দেওয়ার পর হচ্ছে কালারটা হয়তো ঠিক আছে। আমি উপরে দুইটাকে লক করে দিই। উপরে যে শেপটা আছে এটার কালারটা আমি অন্য কালার দিই। এইবার হচ্ছে আমার দ্বিতীয় বার্ষিক লেখাটা একদম ছোট হয়েছে। ওই লেখাটা কিভাবে করবেন, প্রথম হচ্ছে একটা গোল শেপ আর শেপের মতো আছে এই জায়গাতে। ডট এই জায়গায় পাওয়া যাচ্ছে না। আমি একটা শুধু ডট দিয়ে দেখি কাজটা হয় কিনা। এটাকে আমি আরো বড় করি। এটার কালারটা হচ্ছে লাল হবে এবং এটার মধ্যে আমি স্ট্রোক দিব যেহেতু ছোট। এই জায়গায় যদি আমি আরেকটা এটা নিয়ে কপি করে নিচে বসাতে যাই একটু ঝামেলা হবে। এটা আনার পর এই জায়গা থেকে স্ট্রোকটা আমরা সাদা দিব। এই যে সাদা, এটার সাইজটা আর একটু ছোট করব। এবার হচ্ছে 2 দিন ব্যাপী যে শেপটা আছে এটাও আপনার বেজের টুল দিয়ে বানাতে পারবেন। এখানে আসার পর এই যে এখন ইয়েটা যে অ্যাঙ্কর দুইটা আছে এটা একদম বড়, এটা ছোট করবো কিভাবে, আমি যেহেতু এতটুকু জায়গার মধ্যে কাজ করবো আর্টবোর্ডটা এখন জুম করা আছে। এই যে এখানে আসার পর অ্যাকশনস এর মধ্যে দেখেন সাইজ আছে, এই দুই সাইজটা একদম ছোট করে দিলাম। এখন দেখেন দুটোটা অ্যাঙ্কর আমার হাতের কাছে চলে আসছে। জায়গা থেকে এটা সিলেক্ট করা আছে। তো আমার নিচের দিকটা হচ্ছে এক সমান হবে। তো আমি একটা রুলার নেব, এখান থেকে রুলার নেওয়ার পর নিচের দিকটা আমি এক সমান করলাম। যে এই দুই দিকে হ্যান্ডেল গুলো আছে এগুলো আমি সমান রাখলাম। সমান রাখার পর এবার হচ্ছে আমি এটাতে ক্লিক করলাম, করার পর এই জায়গায় একটু রাউন্ড হবে, এই জায়গাতেও একটু রাউন্ড হবে। আমি এখানে জোড়া দিয়ে দিই, দেওয়ার পর হচ্ছে এই জায়গায় একটু রাউন্ড করলাম, এরপর এই জায়গা বড় করলাম,
তারপর অপাসিটি বাড়িয়ে দিয়ে আপনার যে স্ট্রোক আছে স্ট্রোকটা আপনি 0 করে দিলেন। করার পর এখান থেকে আপনি কালার দিতে পারেন, অথবা এই জায়গাটা আরো বাড়াতে পারেন। এখান থেকে আপনার পছন্দ মতো কালার একটা দিয়ে দিলেন। আমি স্ট্রোকে কালার দিছি। দেওয়ার পর এখানে ওকে ওকে দেওয়ার পর এখানে এটাকে ছোট করলেন, পরে ওইটার নিচে বসাবেন। এখানে লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পর ওইটাকে উপরে তুলে দিলাম। এইভাবে বসাতে পারবেন। এরপর হচ্ছে নিচে দেই ইসলাই মাহফিল, এটা কিভাবে করবেন? এটার নিচে হচ্ছে বড় একটা স্ট্রোক, এই জায়গায় আপনার যে লেখাটা নিবেন লেখাটাকে প্রথম মার্চ করতে হবে। এটা হচ্ছে শরীফ শাহজাহান মনে হয় ফন্টের নামটা। যে এই দুইটা ফন্ট দিয়ে আমি আপাতত করি। এই জায়গায় দেখেন পরের যে ফন্টটা, এটার একটা সমস্যা হয়েছে, পরের মানে উপরের লেখাটা। এই যে আপনি দেখেন এই একদিকে আপনার এটা আসতেছে না, সম্পূর্ণ লেখাটা দেখা যাচ্ছে না। এই সমস্যাটা কিভাবে সলভ করবেন? এই জায়গা থেকে আপনি এখানে আসবেন, এই যে প্যাডিং, প্যাডিং আসার পর আপনার এই যে এই দুইটা একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিলে আপনার হচ্ছে সম্পূর্ণ লেখাটা আসবে। হচ্ছে ইসলাই আর হচ্ছে এবার হচ্ছে এই দুইটা লেখাকে আমি মার্জ করে শেপ বানিয়ে নিই। শেপ বানানোর পর এবার হচ্ছে এটার একটা স্ট্রোক নিব আমরা বড় করে। স্ট্রোকের মধ্যে আমরা হচ্ছে এই জায়গা থেকে গ্রেডিয়েন্ট দিব। স্ট্রোকে গ্রেডিয়েন্ট কিভাবে দিবেন? এটা হচ্ছে এই জায়গায় কিন্তু আপনার গ্রেডিয়েন্ট নেই, এই জায়গায় শুধু স্ট্রোক আছে। আমি ধরেন এতটুকু নিলাম, নেওয়ার পর এই জায়গায় গ্রেডিয়েন্ট কিভাবে করবো? স্ট্রোকের কালারটা যদি চেঞ্জ করি তাহলে বুঝে যাবো যে এই জায়গায় আমি স্ট্রোক নিয়েছি। ওকে, তো আমি হচ্ছে এই লেখাটা নিলাম এইভাবে। নেওয়ার পর এটাকে এখন গ্রেডিয়েন্ট করবো কিভাবে? আমি এই জায়গা থেকে আবার রুলার নিই, লেখাটা র্যাঙ্ক অনুযায়ী দুটা রুলার নিই। এই জায়গায় তারপর হচ্ছে এই জায়গায় একটা। এবার হচ্ছে এই লেখাটাকে আমি আবার কপি করব। কপি করার পর আমি সেম জায়গায় রাখলাম, রাখার পর এই উপরের লেখাটাকে আমি আবার মার্জ করে নিই। করার পর এখান থেকে অপাসিটি 0। এবার আমরা এই যে যেটাকে মার্জ করলাম এটাকে আমরা নিচে নিলাম, আর উপরের যে লেখাটা আছে লেখাটা থেকে আমরা স্টকটা রিমুভ করব। এবার নিচে যেই মার্জ করলাম এটা তো এখন শেপ তৈরি হয়ে গেছে, এখন আমরা যেভাবে ইচ্ছা সেভাবে কালার দিতে পারবো। এখান থেকে আমরা কালারে গেলাম, কালার দেওয়ার পর গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট দেওয়ার পর
উপর নিচে উপর নিচে। এদিকে আমরা দিলাম খয়েরির মতো একটা কালার। এবার দেখেন আমার স্টোকটার মধ্যে একটা কালার দেওয়া গেছে। এবার হচ্ছে নিচে যে শেপটা আছে শেপটার মধ্যে আমি আবার এখান থেকে একটু শ্যাডো দিব। শ্যাডোটা কিভাবে দিব, কোন কাজটা দেখেন, এই জায়গায় আগের লেখার শেপটার ওইদিকে হচ্ছে হালকা সাদা টাইপের একটা কিছু আছে, আর একটা স্ট্রোকের মতো বোঝা যায়, ওটা স্ট্রোক না, ওটা হচ্ছে একটা শ্যাডো। আমি এখান থেকে এই শেপটা সিলেক্ট করলাম, করার পর শ্যাডোতে গেলাম। এই যে শ্যাডো, এখানে আসার পর এই জায়গায় যে ব্লার রেডিয়াস এটা একদম 0 করছি, করার পর এখান থেকে 1 দিলাম সর্বোচ্চ, অফসেট এটা হচ্ছে -1 উপরের দিকে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি সাদা কালারটা বাছাই করলাম, ওকে, বা এখান থেকে আমি চাইলে 2ও দিতে পারি। দেওয়ার পর okay। এইভাবে আপনারা আপনাদের যেই ফন্ট নিয়ে কাজ করতে চান সেভাবে করতে পারবেন। এবার চাইলে আপনার লেখা এবং শেপ দুইটাকে একসাথে আবার মার্জ করতে পারেন, তাহলে দুইটাকে একসাথে আপনি ছোট বড় করতে পারবেন। এই যে, এবার হচ্ছে এই দিকের যে কাজটা এটা কিভাবে করবেন, এই জায়গায় বাকি কাজগুলো তো হচ্ছে শেপ, একদম সহজ কাজ। এখান থেকে শেপ নিলেন, শেপ নেওয়ার পর রেডিয়াসটা বাড়ান, বাড়ানোর পর এইভাবে দিয়ে এই জায়গায় আপনারা বসাই দেন। দেখো বসানোর সময় খেয়াল রাখতে হবে যে এই অ্যাঙ্করটা আছে এটা একদম মাঝামাঝি, একদম শেষে বা বাইরে থাকতে হবে। এটা এভাবে দেওয়ার পর আপনার হচ্ছে এখান থেকে কালার, আইড্রপার থেকেও কালার নেই। কাজগুলো কিন্তু ঘুরে ঘুরে এক কাজগুলো আপনাদের সামনে বারবার আসতেছে। এবার হচ্ছে আরো 3টা সার্কেল, প্রথমে আমি বড়টা নিলাম, আইড্রপার থেকে আমি কালারটা নিলাম, নেওয়ার পর এরপর এটাকে আমি আবার কপি করি, করার পর একটু ছোট করে এই জায়গায় বসে, এই যে মাঝামাঝি আবার বসাবো কিভাবে, এটার জন্য আমরা এই যে জায়গায় যে রুলার আছে রুলারটা অনুসরণ করি। আহ, এটা মাঝামাঝি বসছে, এবার আমরা কালারটা চেঞ্জ করে দিই। কালারে যাই, যাওয়ার পর এবার এখানে আসি, আইড্রপার থেকে আমরা মাঝখানে কালারটা নিয়ে যাই। এবার হচ্ছে আপনার আবার এটাকে কপি করার পর এটা আমার আরো ছোট হবে। ছোট করার পরে এটার মধ্যে আমি কোনো কালার রাখবো না, কারণ এটার মধ্যে আমি টেক্সচার এড করবো। টেক্সচার কিভাবে কি, পিকচার এই জায়গার মধ্যে হচ্ছে একটা পেন্টিং সম্ভবত, টাইপোগ্রাফি, আরবি টাইপোগ্রাফি পেন্টিং।
এখান থেকে আপনারা গুগল থেকে অনেক পেন্টিং বার করতে পারবেন বা ডিজিটাল পেন্টিং। ধরেন আমি এটাই অ্যাড করব, এটাকে জাস্ট এখান থেকে আমি এমনিতে ডাউনলোড করবো, এগুলা অন্যভাবে ডাউনলোড করতে পারবো না। করার পর এই জায়গায় আসলাম, আসার পর যে উপরের শেপটা আছে এইটা সিলেক্ট করার পর এখান থেকে টেক্সচার, টেক্সচারে আসার পর এই জায়গা থেকে আবার ওই পিকচারটা ইম্পোর্ট করি। এই যে করার পর আপনি জাস্ট এভাবে অ্যাড করে দিলেন আপনার পছন্দ মতো যে জায়গায় বসাতে চান। এটা করার পর এই জায়গা হচ্ছে আপনার এই কাজটা কিভাবে করবেন এটা আগের ক্লাসও দেখাইছিলাম, আজকে আবার করি। একটা শেপ নিয়ে আমি লম্বা করে, আজকে আমরা মাস্ক টুল দিয়ে করব। কিভাবে করব, এখান থেকে আপনার এই যে মাস্ক, এটা আমরা জাস্ট এনেবল করলাম, করার পর হচ্ছে আপনার এটাতে ক্লিক করে আমি এটা আরো উপরে নিই। এই জায়গায় ইন আছে, আমরা আউট দিব, তারপর বাইরের অংশটা চলে গেছে, দেওয়ার পর দেখ আমরা বীজের মধ্যে প্রথম যেটা আছে এটাতে ক্লিক করলাম, করার পর এটা হচ্ছে আমি এখানে বসালাম। এটাকে আমি স্ক্রিনের বাইরে নিয়ে যাই, এটাকে আমি এদিকে বসাই, দেখে আমি আরো দুইটা স্কেল দিই, দুই দিকে যেন সমান হয়। এই জায়গায় প্লাস আইকনে ক্লিক করলাম, আরেকটা করলাম, আবার এই জায়গায় আমি প্লাসে ক্লিক করলাম, করার পর আবার মাঝখানটা সিলেক্ট করে আবার প্লাস। এবার হচ্ছে এই জায়গায় আমি একটা অ্যাঙ্কর বসালাম, তারপর এই জায়গায় একটা বসালাম, এটা আমি এই জায়গায় বসালাম। এরপর আমি মাঝখানে আরো দুইটা অ্যাঙ্কর নেবো, কিভাবে নিবো, এখান থেকে যে এটা এখন এই দিকে হচ্ছে আমার ওই অ্যারোটা আছে, তো আমি ক্লিক করলাম, এইদিকে একটা অ্যাঙ্কর আসছে, আসার পরে এটাকে আমি যতটুকু সম্ভব সার্কেল রাউন্ড করলাম। এরপর হচ্ছে আমি বাম দিকে আরো একটা অ্যাঙ্কর নিব, নিচেরটা সিলেক্ট করলাম, করার পর প্লাস এই জায়গায় রাখলাম, রাখার পরে হচ্ছে আপনার এটার মধ্যে আমি প্লাস আনার পর করার পর এইবার ওকে দিলাম। মোটামুটি আমাদের ওই এই শেপটা আমরা তৈরি করতে চাইছি সেটা হয়ে গেছে। হওয়ার পর এই জায়গা হচ্ছে আমি এটা বসালাম, বসানো এটা হচ্ছে আমার হলুদ কালারের, এটা মনে হয় একদিক সমান হয়নি। জায়গা থেকে আমি হলুদ কালারটা দিলাম। ওকে, এবার হচ্ছে উপরে আরেকটা কালার, এটাও ওইটার মাঝামাঝি যেহেতু বসাবো, এই জায়গায় আমি একটা রোলার নিব, নেওয়ার পর আগেরটাকে বসালাম, বসানোর পর পরেরটা এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, জায়গা থেকে এটার সাইজটা আর একটু ছোট হবে।
এরপর হচ্ছে আরেকটা কপি করে আমি আবার এই জায়গায় এনে বসাই, দ্বিতীয়টাকে আমি আরেকটু উপর তুললাম। এটার হচ্ছে কোনো কালার থাকবে না, এটার কালারটা আমি অফ করলাম, অফ করার পর এটার মধ্যে হচ্ছে আমার একটা টেক্সচার বসবে, একটা মিনার বসবে। আবার একটা মিনার ডাউনলোড করি। এতক্ষণে কারা আসে ক্লাসে? এই যে জায়গায় অনেক মিনারের ছবি আসছে, আমাদের যেটা ভালো লাগে আমরা সেটাই ডাউনলোড করে নিব। ওইভাবে ডাউনলোড করা যায়, আমি এইভাবে ডাউনলোড করলে ব্যবহার করা যাবে না, আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। পিছনে যদি সম্পূর্ণ সাদা হয় সেক্ষেত্রে ও ডাউনলোড করে তারপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়, এটাও চাইলে করা যাবে, তবে একটু ভেজাল হবে। এবার হচ্ছে উপরে যেই সাদা শেপটা, এটার মধ্যে কোনো কালার নেই আপাতত, জায়গা থেকে টেক্সচার নিলাম, টেক্সচার দেওয়ার পর এর নিচে অনেকটা জায়গা খালি, এটা আমি বাদ দিয়ে দিলাম। কি দুই দিক থেকেও আমি আরো কাছে নিয়ে যাই, দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পর এই হচ্ছে মূলত এই কাজগুলো হয়েছে। এবার হচ্ছে আমার এই জায়গায় হচ্ছে আমার একটা ইয়ে বসাতে হবে, মান্ডালা বসাতে হবে। এটা কিভাবে বসাবে? আমি যাই মান্ডালাতে, এখানে দুই জায়গায় হচ্ছে মান্ডালা, এই জায়গাতেও একটা মান্ডালা আছে, এটা কিভাবে করবেন? আচ্ছা, আমি হচ্ছে ওইটাকে হাইড করে দিই। এই জায়গায় যদি আমি একটা মান্ডালা বসাতে চাই সেক্ষেত্রে আমার হচ্ছে এটাকে প্রথম শেপ এই জায়গা বসালাম, বসানোর পর এই যে এটার উপরে যে শেপটা আছে 2 নাম্বার শেপটা, এটার মধ্যে আমি একটা টেক্সচার দিব। এই যে টেক্সচারটা, না টেক্সচার না সরি, আমি এই জায়গা থেকে স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার পর এই জায়গায় কালারটা দিব হচ্ছে নিচের শেপটা যেই কালারে আছে আমি সেম কালারটা দিব। দেওয়ার পর জাস্ট একটু বড় করে দিলাম, দেওয়ার পর এই জায়গা থেকে ওকে। এবার দেখেন যেমন মনে হচ্ছে এই জায়গাটা কাটা বা এরকম কিছু একটা। এবার আমি এই জায়গা থেকে অপাসিটিটা কমিয়ে একদম হালকা করে দিই। ওকে, এই জায়গায় স্ট্রোকটা দেওয়ার কারণ হচ্ছে এই যে এই এই সিস্টেমটা, এটা হচ্ছে আগেরটাকে যদি আমি এখন আনলক করি তাহলে বুঝবেন। এই যে এটার মধ্যে দেখেন একটু জায়গা এখন কাটা কাটা আছে এরকম। এরপর হচ্ছে আমরা আরো একটা শেপ আর আরো একটা মান্ডালা বসাবো, সেটা হচ্ছে এই জায়গায় এই সাইজ অনুযায়ী বসাবো। তো এটা কিভাবে করা যায় দেখি। এটাকে আমি আনলক করলাম, করার পর জুম আউট করলাম, এই মান্ডালাটাকে আমি আবার কপি করলাম। এই জায়গায় 3টা মান্ডালা ইউজ করা হয়েছে, আমি একটা দিয়ে দেখাই দিচ্ছি এখন। এইটাকে হচ্ছে আমি অপাসিটিটা ফুল করি, করার পর কালারটা কি কালার আছে দেখি। এই যে,
এটাকে হচ্ছে আমি যদি এই জায়গায় বসাতে চাই, আমি এই জায়গায় বসালাম, বসানোর পর এটার কালারটা আমি আরো ফর্সা করি। এবার এই রাউন্ড অনুযায়ী কিভাবে কাটবো, জায়গায় দুইটা সিস্টেম আছে। এক হচ্ছে সেম শেপটা নিয়ে আমি কালার চেঞ্জ করে কাটতে পারি। কিভাবে সেটা, ওইটা অনেক ভেজাল হবে, আমি জাস্ট এখানে যে মাস্ক টুল আছে সেটা থেকেই দেখাই। বাকিরা একটু মিউট রাখি কষ্ট করে। এই যে মাস্ক এনাবল করলাম, এনাবল করার পর এই জায়গা থেকে আউট, আমি অতিরিক্ত বাইরের অংশটা রাখবো না। Okay, এটা সিলেক্ট আছে। আবার হচ্ছে এই জায়গায় একটা অ্যাঙ্কর বসালাম, আর হচ্ছে এই জায়গায় একটা অ্যাঙ্কর বসালাম। বসানোর পর আমার এই জায়গায় একটু খেয়াল করে তারপর হচ্ছে ওই শেপটা অনুযায়ী আমার কাটতে হবে। এই যে বসে গেছে সেম জায়গা অনুযায়ী। Okay, এই কাজটাও আমরা করতে পারছি। এইবার কোন কাজটা আছে আর আমি দেখি, এটাকে একটু ফোনটা আনলাম। এই জায়গায় দেখেন আরো আরেকটা মিনার সহ আরেকটা শেপ আছে, ওইটাও আপনি আপনি সেম কাজটা করতে পারবেন। এইগুলোকেই আবার মানে এগুলোকে সবগুলোকে কপি করে আপনি আরেক জায়গায় বসাবেন। যেমন এখানে অনেকগুলো স্কেল আছে, ওই জায়গায় হচ্ছে মাত্র দুইটা, তো আমি এখান থেকে দুইটা শেপ কপি করি। এই হচ্ছে একটা নিলাম, এটা নেওয়ার পর এটার কালারটা হচ্ছে আমি সম্ভবত এরকম একটা কালার, এটাকে আমি আবার উপরের যেই টেক্সচার সহ যে ইয়ার শেপটা আছে এটাকে কপি করি। কপি করার পর এটার সাইজটা আমি আর একটু ছোট করি। এতটুকু করার পর আমি এই দুটাকে জাস্ট মার্জ করে দিই। করার পর এটাকে আর একটু চিকন করি। করার পর এই জায়গায় এনে এটা হচ্ছে ওইটার নিচে বসবে, বা এই জায়গা আপনি সমান সমানও রাখতে পারেন, বা এটাকে টেনে আপনি ওই ওর নিচে নিয়ে যেতে পারেন। এবার হচ্ছে এই জায়গায় একটা কোরআনের ছবি আছে, আর একটা হচ্ছে ইয়ে আছে, নিচে একটা শেপ আছে। এই শেপটা কিভাবে করবেন দেখেন, এটা গত ক্লাসেও গেছে। আপনি এখানে শেপে যাবেন, শেপে যাওয়ার পর এই জায়গা থেকে রেডিয়াসটা বাড়ালেন, অথবা আপনি এখান থেকে এই যে এই গোল শেপটা নিলেন। নেওয়ার পর এই জায়গায় স্ট্রোকটা হচ্ছে আপনার সম্পূর্ণ দিলেন। দেওয়ার পর এই জায়গায় ব্লার রেডিয়াসটা আপনি বাড়ান। এই যে ওই কাজটা হচ্ছে এভাবে করা। এই জায়গা থেকে কোন কালারটা দেওয়া হয়েছে আমি ওই কালারটা আনি। এই কালারটা আছে, এই কালারটা আমি দিলাম এই জায়গায়। ফিল কালার এবং স্টক কালার দুই জায়গাতেই আমি সেম কালারটাই দিব। দেওয়ার পর ওকে, এবার আমি সাইজটা আরো ছোট করি। ছোট করার পর কোথায় বসাতে চাই এই জায়গায় বসিয়ে দিই। এই জায়গায় বসালাম, বসানোর পরে আমি আবার একটা পিএনজি ডাউনলোড করতে হবে। এই জায়গাও দেখেন অসংখ্য পিএনজি, আপনার কোনটা ডাউনলোড করার প্রয়োজন হয় ওটা লাইক হয় আপনি সেটাও ডাউনলোড করতে পারবেন। দেখি এটা ডাউনলোড করতে পারি কিনা। যেটা
এবার হচ্ছে আমি এটাকে ইম্পোর্ট করি। এটা একদম ছোট করে আমি যে জায়গায় বসানোর প্রয়োজন এই জায়গায় বসিয়ে দিই। আর কিছু বাদ পড়ছে কিনা। এই যে দেখেন আপনার একটা ব্যানারের কাজ, কোন কাজগুলো কিভাবে হয় বা কিভাবে করা হয়। আমার এখন শুধু লেখাগুলো ব্যতীত বাকি সম্পূর্ণ কাজটা কিন্তু হয়ে গেছে। সহজ কাজ, নর্মাল কাজ আপনারা বুঝতে হবে, বুঝতে পারলে আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে যখন সবগুলো টুলস এর কাজ বুঝবেন তখন আপনাদের কাজ করতেও ভালো লাগবে এবং তাড়াতাড়ি কাজ করতে পারবেন। তো এতটুকুই হচ্ছে আজকের ক্লাস। স্ক্রিন রেকর্ডারটা আপাতত অফ করি।